হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মস মিডিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি প্যারালাক্স ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, প্যারালাক্স ইফেক্ট দিতে হয় জাভাস্ক্রিপ্ট ইউজ করে। আমরা পিওর জাভাস্ক্রিপ্ট ইউজ করব। তো চলুন দেরি কিছু না করে শুরু করা যাক। প্রথমে আপনার কোড এডিটরটি ওপেন করুন, প্যারালাক্স একটি ফোল্ডার ক্রিয়েট করুন। সেখানে যেখানে আপনার যাবতীয় ইমেজগুলো থাকবে আর index.html ফাইলটা থাকবে। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা ইমেজ রয়েছে। দ্যাট মিন্স আমরা 3টা ডিভ নিব এখানে, যে ডিভগুলোর ব্যাকগ্রাউন্ড হিসেবে ওই ইমেজগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, আমরা ইমেজ 1, ইমেজ 2 অ্যান্ড ইমেজ 3 এভাবে 3টা ডিভ নিচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছি এই 3টা ইমেজের মধ্যে একটা ক্যাপশন রয়েছে, প্যারালাক্স ইফেক্ট একটা ক্যাপশন রয়েছে। তো আমরা ওই ক্যাপশনটা দিব h1 ট্যাগ ইউজ করে। ওপেন করুন লাইভ সার্ভারতে। এখন আমরা তো ইমেজ দিইনি না ব্যাকগ্রাউন্ডে, সো আমাদেরটা এরকম দেখাবে। তো তারপর যেমনটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইমেজের নিচে ঠিক নিচে একটা করে সেকশন রয়েছে। তো আমরা ওই সেকশনগুলো দিয়ে নেব। এই সেকশনটা ঠিক হচ্ছে আপনার ডিভ যেখানে শেষ হবে এখানে একটু পড়েছে, ঠিক ডিভটা যে ইমেজ 1 এর ডিভ বা ইমেজ 2 ডিভ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে ওই সেকশনটা শুরু হবে। তো সেকশনের মধ্যে একটা হেডিং রয়েছে আর রয়েছে প্যারাগ্রাফ। তো আমরা ওগুলো দিয়ে দিচ্ছি। তো লরম ইপসামে চলে যাই। লরম ইপসাম আমরা জানি এখান থেকে ফ্রি টেক্সট নিতে পারবো আমরা। তো ওখান থেকে গিয়ে কিছু টেক্সট কপি করে নিয়ে আসুন, ওগুলো আপনার প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিয়ে দিবেন আর কি। Here we go. কপি করুন, প্রত্যেকটা ডিভের ঠিক বাইরে পেস্ট করবেন। ডিভের ঠিক বাইরে পেস্ট করবেন। এখানে যদি আমি ভেতরে পেস্ট করে ফেলেছি, পরে যদি আমি এটা ঠিক করে নিয়েছি তো আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। তো প্রত্যেকটা সেকশনকে একটা আইডি দিয়ে দিন যাতে আমরা সেগুলোর স্টাইলিং গুলা ঠিকঠাক করতে পারি। তো আমাদের মার্কআপ প্রায় শেষ, শুধু ফোটারটা দেয়া বাকি। ক্লাস দিয়ে নিচ্ছি যেটা আমরা ওই প্যারালাক্স টেক্সটটাকে আমরা স্টাইলিং করার জন্য h1টাকে একটা ক্লাস দিয়ে দিচ্ছি। সবশেষে আমাদের যে জিনিসটা বাকি রয়েছে সেটা হচ্ছে কি ফুটার, একেবারে শেষে জাস্ট বডির আগে করে আমরা আমাদের ফুটারটা দিব। আমাদের ফুটার দেওয়া শেষ। এবার আমরা স্টাইলিং এ চলে যাব।
বডি HTML মার্জিন 0 করে দিন আর প্যাডিং 0, যাতে আশেপাশে কোনো ফাঁকা জায়গা না থাকে। হিট 100% অবভিয়াসলি। ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3 আমরা যে 3টা ডিভ নিয়েছি ওই 3টা ডিভকে এখন স্টাইলিং দিচ্ছি। তো পজিশন অবভিয়াসলি হবে আপনার রিলেটিভ। সাইজ হবে অবভিয়াসলি কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, যাতে আমাদের পুরো স্ক্রিনটা কভার করে নেয়। ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার, যাতে সেন্টারে থাকে। রিপিট, নো রিপিট, আমি চাই না আমাদের ইমেজটা রিপিট হোক। তো আমরা এখন প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিব। লাইক ইমেজ 1, এই যে আমাদের এখানে যেমন দেখতে পাচ্ছেন ইমেজ 1.jpeg ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিয়ে নিব। ইমেজ 2 তে ইমেজ 2.jpeg-টাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করব। তো তারপর আমরা এমনটা হবে, আমরা প্রত্যেকটা এভাবে কপি করে নিই। মিনিমাম হিট হবে ফার্স্টটা আমরা 100% রাখতেছি, এর পরেরগুলো আমরা 500 পিক্সেল করে দিব। আমার খুব বেশি বড় প্রয়োজন নেই এর পরেরগুলো। এখন আমরা যথাক্রমে আমাদের আইডি, ইমেজ 2 আর ইমেজ 3 তে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, আর তাদের মিনিমাম হাইট দিব হচ্ছে 500 পিক্সেল। এরকম দেখাবে 3টা ইমেজ নিয়ে নেওয়ার পর। তো তারপর আমরা ইমেজ 2 and ইমেজ 3 কে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিব, যাতে আমরা স্ক্রল করলে প্যারালাক্স ইফেক্ট পাই। এটা আমরা CSS দিয়ে করছি, বাট আমরা আমাদের মেইন প্যারালাক্স ইফেক্ট দিব হচ্ছে প্রথম ইমেজটাতে, ঠিক আছে, যেটা আমরা পিওর জাভাস্ক্রিপ্ট ইউজ করে করব। তো ফিক্স দিয়ে দিলাম। দেখেন আমরা কিন্তু এখন একটা প্যারালাক্স ইফেক্ট পেয়ে গেছি। তো যেমনটা আগে বলেছিলাম যে আমাদের সেকশনগুলো হবে ডিভের ঠিক বাইরে, ডিভগুলো ঠিক বাইরে, যেটা আমরা ভুল করেছিলাম ফার্স্টে। তো সেকশনটা হবে ডিভের ঠিক বাইরে, ঠিক আছে, এইভাবে। এরপর আমরা আমাদের ওই পিয়ার টেক্সট যেটা নিয়েছিলাম, আমাদের ওই যে প্যারালাক্স ইফেক্ট টেক্সট যেটা ব্যাকগ্রাউন্ডে ইমেজের ক্যাপশন হিসেবে থাকতেছে, সেই টেক্সটটাকে আমরা স্টাইল করব। উইথ দিয়ে নিচ্ছি 100%, যাতে সেটা ফুল উইথ দখল করে থাকে, যাতে আমরা তাকে সেন্টারে পাঠাতে পারি, ঠিক মাঝখানে। পজিশন অ্যাবসলিউট টপ থেকে 50%, মানে আমরা বলে দিচ্ছি যে প্রত্যেকটা ইমেজের টপ থেকে তুমি 50% নেমে আসো। ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি যাতে দেখতে ভালো দেখায়। আর লেটার স্পেসিং হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের পাশে ঠিক কতটুকু করে গ্যাপ থাকবে, ঠিক আছে। ওকে। ও আমাদের যে ব্যাপারটা হচ্ছে, এটা আইডি ছিল না, এটা হবে আপনার ক্লাস। আমরা দিয়েছিলাম ক্লাস, বাট আমরা এখানে আইডি অ্যাসাইন করছি, তো ক্লাস দিয়ে দিচ্ছি ডট দিয়ে। তো ঠিক আছে। এরপর আমরা আমাদের সেকশনটা স্টাইল করব, সেকশনে স্টাইল দেব। তো সেকশনে খুব বেশি কিছু করতে হবে না, টেক্সট অ্যালাইন সেন্টার করব আর উপর নিচে কিছু প্যাডিং দিয়ে দিব, তাতেই হয়ে যাবে। এই দেখুন আমাদের সেকশন কাজ শেষ। এবার আমরা আমাদের ফুটারটা ডিজাইন করব।
লাইন সেন্টার। ওকে, আমাদের ফুটার ডান। তো এবার আমরা আমাদের প্রথম ইমেজটাকে প্যারালাক্স ইফেক্ট দিব, যেটা আমরা পিওর জাভাস্ক্রিপ্ট ইউজ করে করব। তো কোড এডিটরে আমাদের ফাইলের একেবারে নিচের দিকে ফুটারের নিচে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখব। আমরা একটা কনস্ট ভ্যারিয়েবল নিচ্ছি, সেখানে প্যারালাক্স দিয়ে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। ডকুমেন্ট ডম অবজেক্ট মডেল ইউজ করে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা আমাদের যে প্রথম ইমেজ যেটা আছে, যেটাকে আমরা প্যারালাক্স ইফেক্ট দিতে চাই, সেই ইমেজটাকে আমরা চুজ করতে হবে। তো এখানে আমরা ইমেজ 1 দিয়েছিলাম, আমাদের প্রথম ডিভটাকে ইমেজ 1 দিয়েছিলাম। তো আমরা ওই ইমেজ 1টাকে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে চুজ করব, মানে ওখানে আমরা অ্যাসাইন করে দিব। তো কনস্ট্যান্ট হচ্ছে আপনার লাইক ল্যাট ভেরিয়েবলের মতো কাজ করে, বাট হচ্ছে কনস্ট্যান্টে আমরা এমন সব ভ্যালু নিব যেগুলো হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, মানে আমরা পরে আর চেঞ্জ করব না, ঠিক আছে। তো এরপরে আমরা ইভেন্ট লিসেনার অ্যাড করে দেবো একটা। তো স্মল ইভেন্ট লিসেনার অ্যাড করে সেখানে একটা ফাংশন রান করাচ্ছি। তো ফাংশনটা তখনই কাজ করবে যখন আমরা স্ক্রল করব। তো তারপর আমি বলে দিচ্ছি লেট একটা ভেরিয়েবল নিয়ে অফসেট প্রপার্টি নিয়ে বলে দিচ্ছি যে এই উইন্ডোতে পেজ ওয়াই অফসেট, মানে যখনই আমি ভার্টিক্যালি যাব, নিচের দিকে যাব, মানে আমরা তো এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বুঝি না, তো ওয়াই এক্সিস হচ্ছে আপনার ভার্টিক্যালি কাজ করে। যখনই আমরা ভার্টিক্যালি যাব, পেজ ওয়াই অফসেট দিচ্ছি, যখনই আমরা ভার্টিক্যালি যাব তখন এই ফাংশনটা রান করবে। জাস্ট এটার জন্য আমরা উইন্ডোর পেজ ওয়াই অফসেট দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি। কনসোল ডট লগের সাহায্যে অফসেটের ভ্যালু প্রিন্ট করব। এলিমেন্ট করুন, স্প্রেড এলিমেন্ট করলে কনসোলে গিয়ে আমরা যেমন আমরা যদি নিচের দিকে ভার্টিক্যালি স্ক্রল করি, তাহলে এখানে অফসেট ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তখন আমরা যখন নিচের দিকে যাবো তো বাড়তে থাকবে, যখন আমরা একেবারে উপরে চলে যাবো তখন দেখেন অফসেট একেবারে 0-তে চলে যাবে, একেবারে উপরে যখন চলে যাবে। তো আমরা আরেকটা ভ্যালু প্রিন্ট করবো, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে কিভাবে কাজ করবে এই জিনিসটা। তো কনসোল ডট লগ করে অফসেটের ভ্যালুটাকে আমরা 0.6 টাইম কি করব, প্রিন্ট করব। 0.6 দিয়ে মাল্টিপ্লাই করে প্রিন্ট করব। তো তো যখনই আমরা এখন নিচের দিকে যাচ্ছি, তখন ওই অফসেটের ভ্যালুর সাথে 0.6 দিয়ে টাইমস গুণ করে আমাদের ভ্যালু শো করতেছে, ঠিক আছে। আমরা ঠিক এই জিনিসটাই করব। যখন আমরা অফসেট ভ্যালু, ধরেন অফসেটে যদি আমরা 36 পিক্সেল যাই, বা দেখেন যদি এখানে দেখতে পাচ্ছি অফসেট ভ্যালু হচ্ছে যেমনটা যাই, তার 0.6 দিয়ে গুণ করলে ঠিক যতটুকু যায় আমাদের ইমেজটা ঠিক ততটুকু যাবে, ঠিক আছে। এখন আমরা এই যে আমরা প্যারালাক্স নিয়েছিলাম, প্যারালাক্স দিয়ে অ্যাসাইন করেছিলাম, তো প্যারালাক্সকে আমরা একটা স্টাইল দেব। তো স্টাইলে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন ডিক্লেয়ার করব ওয়াই অ্যাক্সিসে, দ্যাট মিন্স ভার্টিক্যালি। পজিশন y ইকুয়ালস টু অফসেট, এই যে আমরা আগে করেছিলাম প্রিন্ট অফসেট টাইমস 0.6, তো আমরা টাইমস 0.6। তো তারপর আমরা অ্যাসাইন করে দেবো যে ব্যাপারটা হবে কি, আমাদের ইমেজটা পিক্সেল ওয়াইজ কি হবে, মানে আপ ডাউন, ওকে। আমাদের ভ্যালু পিক্সেলে প্রিন্ট হবে, ঠিক আছে। যে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা প্যারালাক্স ইফেক্ট কাজ করতেছে, এই যে, ঠিক আছে। আমরা অফসেটে যতটুকু যাচ্ছি ঠিক 0.6 দিয়ে গুণ হয়ে আমাদের ইমেজটা মুভ হচ্ছে। তো
দ্যাটস ইট, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো দুঃখিত বাজে সাউন্ড কোয়ালিটির জন্য। সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আমরা HTML, CSS, PHP, JavaScript শিখবো, ঠিক আছে, টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো ওয়ার্ডপ্রেস নিয়েও টুকটাক টিউটোরিয়াল দেবো, কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, বিভিন্ন রকম আমরা একটা ওয়েবসাইট কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত PHP, JavaScript ইউজ করে কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। বিভিন্ন অনলাইন ইনকাম বিষয়ক টিউটোরিয়ালও থাকবে। তো আপনি যদি ইন্টারেস্টেড হন, আপনি যদি আপনার স্কিলকে গ্রো করতে চান, তাহলে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি আপনার কাজে আসবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টাইম।